তিনটি শক্তির ত্রাসস্পর্শ, তিন শক্তি একত্রিত হয়েছিল বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ। তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, এবং এটার সাথে আমাদের ছিলেন কিছু আপনার রাজনীতিবিদ। তাও আপনারা জানেন কোন ধরনের রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, আপনার ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। সো আমরা দেখছি যে এটা আমি বলেছি যে রিসার্জেন্স অফ দ্য ব্যুরোক্রেসি আমরা দেখছি আবার, এবং একই সাথে আমরা দেখছি যে the political actors and the chamber leaders still remain very shy and subdued. This is not good for the economic মানে interactions and in terms of delivery. আমরা যেটা দেখছি এখন তিনটি জিনিস আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাতে একটা কাঠামোগত সমস্যার ভিতরে চলছে অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমার আফসোস যে সরকারের কেউ নাই এখন, মনে করেন না যে নাই দেখে বেশি বলছি, থাকলেও এই কথাগুলো বলতাম। তো এক নম্বর হলো যে ল্যাক অফ কোঅপারেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, অর্থাৎ এটার একটা অনির্বাচিত সরকার, বৈধ সরকার একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। ঢাকার বাইরে তো হলোই না, এমনকি ঢাকার ভিতরেও, বাংলাদেশের ভিতরে বিভিন্ন বর্গের মানুষের সাথেও আলোচনা সেভাবে আমরা দেখিনি। আমি বলতে পারবো না বিদেশিদের সাথে কি আলোচনা হয়েছে, এটা থেকে আমরা দেখি। দুই নম্বর হলো আমরা দেখলাম না যেটুকু ওনারা করছেন তার ভিতরে সমন্বয়ের অভাব, এবং ওনারা এক একজন সাইলোর মতো কাজ করেন সরকারের ভিতরে, ওনাদের ভিতরে হারমোনাইজেশন আমাদের মানে আমরা অনেক কম দেখছি। আর তৃতীয়ত যেটুকু করেন তার স্বচ্ছতা নয়, যেটুকু করেন সেটাকে কমিউনিকেটও করতে পারেন না ভালো করে, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইজ ভেরি উইক। সো আমরা তিনটি বাংলা এখানে আমি বলি, এই যে ল্যাক অফ কোঅপারেশন, উইক কোঅর্ডিনেশন অ্যান্ড লিমিটেড ট্রান্সপারেন্সি, এটা হলো আমি বলি সহযোগিতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, স্বচ্ছতার সমস্যা, স্বচ্ছতার সমস্যা, সমন্বয়ের সমস্যা, সহযোগিতার সমস্যা। এইটা হওয়ার কথা ছিল না। তৃতীয়ত যেটা আমরা বলছি যে এই পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি যেটা হবে আছে, এটা প্রকাশ পাচ্ছে দুর্নীতি। এটা কিন্তু একটা জাতীয় একটা আবহাওয়ার মধ্যে এটা হচ্ছে। এটা তো অর্থনীতি তো বাইরের কিছু না। আমাদের সাধারণ আক্ষেপ হলো সরকারের পক্ষ থেকে অন্যান্য সংস্কারে যতখানি মনোযোগ দেওয়া হয়, অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে অতখানি মনোযোগ আমরা দেখি না। এটা একটা বড় ধরনের সমস্যা, এবং ওনারা অনুধাবন করেন না অর্থনীতিতে যদি স্বস্তি না থাকে তাহলে অন্য কোনো সংস্কার কিন্তু স্বস্তিতে থাকবে না। সেহেতু অর্থনৈতিক স্বস্তিটা আপনারা মনে করে দেখেন, যখন একটু টাকার দাম টাম ঠিক হলো, আমাদের মূল্যস্ফীতি একটু ঠিক হলো, তখনই যখন একটু স্বস্তির মধ্যে আসলো মধ্যবিত্ত, তখনই আলোচনা শুরু করলো কি 5 বছরের জন্য সরকার। দেখেন কিরকম দাঁড়ায় যে আপনি অর্থনৈতিক স্বস্তি দিলেই সরকারের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়ে, এবং তারা তখন বিভিন্ন অন্যান্য পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে অবস্থান নিতে পারে। বাংলাদেশে আমরা যেটা বলছি যে এই মুহূর্তে সেই অর্থনীতিতে মনোযোগটা নাই, সমন্বয়ের অভাব, স্বচ্ছতার অভাব ইত্যাদির কারণে অন্যান্য যে সংস্কার করছেন ওইটা আপনার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এইটার ফলে। সেই জন্য আমরা বলছি যে 4টে প্রক্রিয়া চলছে। একটা হলো আপনার ঐক্যমতের সৃষ্টি করার প্রক্রিয়া চলছে, একটা হলো আপনার নির্বাচনের পথরেখা চাওয়ার আকাঙ্ক্ষা চলছে, একটা হলো একটা বিচারের কথা হচ্ছে যেটা পূর্ববর্তী সরকারের বিভিন্ন দায়ী লোকজনকে, এবং এখন চতুর্থ আরেকটি বিষয় এসেছে সেটা আইন শৃঙ্খলা, এবং এটার সাথে মানুষের অধিকার এবং মানুষের নিরাপত্তার বিষয়টি। এইটা কিন্তু চতুর্থ একটা বড় বিষয় হয়ে সাম্প্রতিককালে আমরা দেখতে পাচ্ছি। এইগুলোকে আমরা কিভাবে নিব, মূল্যায়ন করব, এগুলোকে আমরা এই পুরো অর্থনীতির সাথে এই 4টি প্রক্রিয়া আগামী বছরটাতে কিভাবে মিথস্ক্রিয়া হবে, ইন্টারফেসিং হবে, অর্থাৎ আমার অর্থনৈতিক যে বাজেটটা তৈরি করছি তার এত কিছু অসম্পূর্ণতা অথবা অসঙ্গতি থাকার পরেও এটা কিভাবে বাস্তবায়িত হবে, তো অনেকখানি নির্ভর করবে
আমাদের যে ঐক্য প্রক্রিয়ার আলোচনা চলছে তার ফলাফল, নির্বাচন সম্বন্ধে একটি নির্দিষ্ট পথরেখা পাওয়া, তৃতীয়ত আমার একই সাথে আপনার যে বিচারের কথা বলা হচ্ছে আগে হবে না পরে হবে ইত্যাদির বিষয়, এবং চতুর্থ আমাদের শান্তি শৃঙ্খলা অধিকার এবং নিরাপত্তার বিষয়টি কিভাবে নিশ্চিত হবে।